হাই বন্ধুরা, তো আমি সেদিন চলে গেছিলাম আরও একটা হিডেন জেম দেখতে। আর এটা কোথায়? এটা হচ্ছে আমাদের নিউ টাউনে নতুন নতুন তৈরি হওয়া যে উচ্চতম জগন্নাথ মন্দির, যেটার উচ্চতা হচ্ছে 90 ফুট। তো সেটা দেখার জন্য আমি পৌঁছে গেছিলাম এই মন্দিরে। যদি তোমরা বিধাননগর থেকে আসো তাহলে তোমরা সাপুরজিগামী যে কোনো বাস ধরে কারিগরি ভবনে নামলেই মন্দিরটা পেয়ে যাবে। আর যদি তোমরা বিশ্ববাংলা গেটে নামো, সেখান থেকেও তোমরা সাপুরজিগামী বাস বা অটো ধরে এখানে চলে আসতে পারো। তো আমি গিয়ে প্রথমেই এখান থেকে পুজোর ডালা কিনে নিয়েছিলাম আর পুজো দেওয়ার জন্য মন্দিরের মধ্যে প্রবেশ করেছিলাম। আর মন্দিরের গায়ে তোমরা নানা রকম পৌরাণিক কাহিনী খোদিত আছে, সেটা দেখতেই পাবে। মন্দিরের ভেতর প্রবেশ করলে তোমরা 3টে গর্ভগৃহ দেখতে পাবে। প্রথমটায় রয়েছে পবনপুত্র হনুমানের মন্দির, দ্বিতীয়টাতে রয়েছে আমাদের প্রভু জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রা মাতা, আর তার পাশেরটাতে রয়েছে রাম, লক্ষ্মণ আর সীতার বিগ্রহ। যথারীতি আমরা যখন পৌঁছেছিলাম তখন সন্ধ্যা আরতি হচ্ছিলো। তো সন্ধ্যা আরতি দেখে পুজো দিয়ে আমি প্রসাদ নিয়ে বাইরে চলে এসেছিলাম। আর এই মন্দিরের গায়ে তোমরা দেখতেই পাবে খোদিত রয়েছে, সেটা হচ্ছে সমুদ্র মন্থনের দৃশ্য আর ভগবান বিষ্ণুর দশম অবতারের চিত্র তোমরা লক্ষ্য করবে। মন্দিরটি রয়েছে ঠিক কারিগরি ভবনের ঠিক পিছন দিকে। আর মন্দির খুলে থাকার টাইমিংটা হচ্ছে সকালবেলা 8টা থেকে দুপুর 2টো অবধি, আর সন্ধেবেলা 4টে থেকে রাত্রির 8টা অবধি। তো তার মধ্যে তোমরা অবশ্যই একবার গিয়ে মন্দির দর্শন করে আসতে পারো। মন্দিরের গায়ে কারুকার্য জাস্ট অসাধারণ ছিল। এগুলো দেখার জন্য একবার হলে তো অবশ্যই যেতে হবে এই জগন্নাথ মন্দির দর্শনের জন্য। তারপরে আমি বাইরে বেরিয়ে কিছু ছবি তুলে নিয়েছিলাম, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর প্রত্যেক দিনই এখানে আরতি হয় এবং তারপরে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। যেহেতু নতুন নতুন মন্দিরটা খোলা হয়েছে, তাই এখানে ডালার দোকান খুবই কম। তো তোমরা যারা পুজো দেবে ভাবছো, তো তারা কিন্তু অবশ্যই পুজো কিনে নিয়ে যেতে পারো, কারণ একটাই দোকান রয়েছে। এবার যার জন্য তোমরা ওখানে তেমনভাবে ফুলমালা এখন পাওয়া যাচ্ছে না, বাট আস্তে আস্তে হয়ে যাবে। জগন্নাথ মন্দিরের পাশেই রয়েছে আরও কটা ছোট ছোট মন্দির। সেই মন্দিরগুলো নিয়ে আমি আসছি নেক্সট ভিডিওতে। চলো, আজকের ভিডিও তো এইটুকু। নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসবে, সেকেন্ড পার্ট কিন্তু অবশ্যই দেখতে হবে। চলো, টাটা, বাই বাই।